হযরত ইয়ামুনি সহ্য করতে পারে না রে, ইয়ামুনির বুকটার ভেতরে ব্যথা শুরু হয়ে গেছে। আপনি আপনি দুই চোখ দিয়া গড়গড়ায় পানি বের হয়ে গেছে। পানি বের হইয়া এই পানি গড়গড়ায় জমিনে পড়ে। আর ইয়ামুনি আমার আল্লাহরে ডাইকা ডাইকা কয়, আল্লাহ আমি বুঝছি গো, আমার ঈমানের পরীক্ষা বুঝি শুরু কইরা দিছো। তুমি বুঝি আমার ঈমানের পরীক্ষা নিতেছো। আমি তোমার সাধারণ কোনো গোলাম না, আমি তোমার গোলাম। তোমার জানায় দেই গো, এইভাবে যদি আমার মরণটা হয়ে যা, আমি মইরা যেতে রাজি। একটা মুহূর্তের জন্য তুমি আল্লাহকে আমি ছাড়তে রাজি না। আমার মুহতারাম ভাইরা, এইভাবে ওরা বাইদা বাতা যখন কমপ্লিট হয়ে গেছে, যেই বেঈমানটা দাওয়াত দিছিল ওই শিয়া লোকটা হযরত ইয়ামুনির বুকটার উপরে জানু পাইরা বসছে। জানু পাইরা বুকের উপরে জানু পাইরা বৈশা আস্তে করে জিহ্বাটার গলাটার মধ্যে ধইরা চাপ দিছে। গলায় ধইরা চাপ দেওয়ার সাথে সাথে জিহ্বাটা বের হয়ে আসছে। ওই যে আমাদের দেশে বড়শি আছে, যেই বড়শি দিয়া মানুষে মাছ ধরে, মাছ এবং একটা বড়শির মতো বাঁকা একটা আংটাটা চাপ দিয়া ইয়ামুনির জিহ্বার ভিতরে ঢুকায়া দিছে। জিহ্বার ঢুকায়া দিয়া আংটার দইরা টান দিয়া জিহ্বাটারে বাহির করছে। ধারালো ছড়ি হাতের মধ্যে, ছড়িটা দিয়া ইয়ামুনির জিহ্বাটারে মাঝখান দিয়া কেটে ফেলেছে। এ মুসলমান, নির্যাতন শেষ হয়ে গেল না। হযরত ইয়ামুনির জিহ্বাটা কাইটা ইয়ামুনির হাতে পায়ের বান খুলছে। বানগুলি খুললা ইয়ামুনিরে টান দিয়া দইরা দাঁড় করাইছে। দাঁড় করাইয়া ওই কাটা জিহ্বাটা ইয়ামুনির হাতের মধ্যে দড়াইয়া দিছে। আমার ভাই গো, নিজের কাটা জিহ্বা নিজের হাতে দিয়ে দিলে কেমন হৃদয় বিদারক হবে, কেমন কষ্টদায়ক হবে, বিষয়টা আমি কেমনে বুঝাই। জিহ্বাটা হাতে দিছে হযরত ইয়ামুনি, একদিকে বুকের মধ্যে ব্যথা, অপর দিকে জিহ্বা কাটা, মুখের মধ্যে ব্যথা, রক্ত বের হয়ে দাড়ি ভিজে ভিজে রক্তে জামা লাল হয়ে গেছে। রক্তের ফোঁটাগুলি টপ টপায় জমিনে পড়তেছে। এমন সময় মুশরিকিনরা হযরত ইয়ামুনিরে ঘাড়ে ধরে ধাক্কা দিয়া বের করে দিয়া যা যা, এতই যখন মুহাম্মদ মুহাম্মদ করস, তোর মুহাম্মদ নবীরে গিয়া বল তোর জিহ্বাটা ভালো করে দেওয়ার জন্য। হযরত ইয়ামুনি কাটা জিহ্বাটারে হাতে লইয়া মদিনাতুর রাসূল আমার নবী পাকের রওজা মুবারকের দিকে কদম কদম যা। রক্ত ঝরতে ঝরতে শরীরটা দুর্বল হয়ে গেছে, এখন আর হাঁটতে পারে না। মাঝে মাঝে বইসা যা, আবার উইটা দাঁড়া, কয়েকটা কদম দে, আবার বইসা যা। চোখের পানি আটকায় রাখতে পারে না, চোখ দিয়া পানি পরে কান্দে। একটু বুকের ব্যথা, আবার মুখের মধ্যে ব্যথা, আবার নিজের কাটা জিহ্বা নিজের হাতে নিজের চোখ দিয়া দেখতেছে। জিহ্বা নাই, কথা বলতে পারে না। অন্তরে অন্তরে আমার মৌলার কাছে দুইটা দরখাস্ত জানাইছে। ইয়ামুনি ডাক দিয়া কয়, ওরে আমার আল্লাহ, আমার জীবনের শেষ দুইটা তামান্না, আমি বয়োবৃদ্ধ হয়ে গেছি, জানি না কোন সময় আমার মরণ হয়ে যা। আমার এক নাম্বার তামান্না, আমার মুখের যে তাজা রক্তগুলি তোমার জমিনে পড়তেছে, আল্লাহ এই রক্তগুলি যেন হাসরের ময়দানে আমি গোলামের পক্ষে তোমার কাঠগড়াতে সাক্ষী হয়ে যা। এই রক্তগুলি যেন সাক্ষী দে। আর দুই নাম্বার দরখাস্তটা জানাই গো মৌলা, আমি আমার যেই নবীর জন্য আমার জিহ্বাটা দিলাম, নবীর রওজায় যতক্ষণ আমি পৌঁছাইতে না পারবো, আল্লাহ দয়া করে আমারে মরণ দিও না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, চিল্লায়া বলেন আল্লাহু আকবার।
আমার মুহতারাম ভাইরা, হযরত ইয়ামুনি এইভাবে দরখাস্ত জানায়া চলতে 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 কাটা জিহ্বাটা লইয়া আবার নবী পাকের রওজা মুবারকের কিনারায় হাজির হয়ে গেছে। রওজার কিনারায় গিয়া এক মুষ্টি মাটি হাতের মধ্যে লইয়া ভেতরের কাটা জিহ্বার অংশটার মধ্যে চাপ দিয়া ধরছে। আমি দেখি আমার মুখের রক্ত বের হওয়াটানি বন্ধ হয়, কিন্তু না, মুখের রক্ত তো বন্ধ হলো না, বরং রক্তে মাটি লাল হয়ে গেছে, হাত লাল হয়ে গেছে। হযরত ইয়ামুনি আর দাঁড়ায়া থাকতে পারে না, শরীরটা দুর্বল হয়ে গেছে। আস্তে করে নবীর রওজার পাশে বসে গেছে। আমার ভাইরে আর বয়াও থাকতে পারে না, এমনি একটু তাকিয়া লাগাইয়া রওজা শরীফের উপরে আরাম ফরমানির জন্য একটু ধাক্কা দিছে। যেই মাত্র তাকিয়া লাগায়া বসে, আবার বাউলার কুদরতে দুইটা চোখের মধ্যে ঘুম চলে আসছে রে ভাই। যেই মাত্র ঘুমায়া গেছে, এমনি স্বপ্ন যুগে দেখে আবার নবী রাহমাতুল লিল আলামিন সামনে আইসা দাঁড়ায়া গেছে। আবার নবীর কলিজা উম্মতের মায়া দিয়া নবীর কলিজাটা ভরা ছিল। নবী আমার চিত্রটা সহ্য করতে পারে না। আবার নবী ডাক দিয়া কয়, কে রে তোর জিহ্বাটা এইভাবে কাটছে, আমার কাছে বল। আবার নবী বারবার বলতেছে, আমার কাছে বল। বললে কি হবে গো, ইয়ামুনির তো জিহ্বা নাই, কথা তো বলতে পারে না। নবী আবার ইশারা দিলেন, আয় রে আয়, আবার কোলে আয়। হযরত ইয়ামুনি একটা দৌড় মারছে নবীর দিকে, নবীও সামনে আগাইছে। আবার নবীর সিনাটা ইয়ামুনির সিনার সঙ্গে চাপ দিয়া নবী লাগাইয়া দিছে। আল্লাহু আকবার বলেন মুসলমান। এই মানুষটার জীবনটা কত ধন্য রে ভাই, যার সিনাটা আবার নবীর সিনার সাথে লাইগা গেল। নবী আবার ধাক্কা দিয়া সরায়া কো, কান্দিস না, এই যে তাকায়া দেখ, তোর মুখের তাজা রক্তগুলা আমি নবী আমার বুকে নিয়েছি। আমি কিয়ামতের কঠিন ময়দানে এই রক্তগুলি আমার আল্লাহর বিচারের কাঠগড়ে আমি পেশ করব। এই রক্ত আমার গুনাহগার উম্মতের নাজাতের ফায়সালা হবে। আবার নবী ডাক দিয়া কদে, তোর কাটা জিহ্বাটা আবার হাতে দে রে। আবার নবী কাটা জিহ্বাটারে হাতে লইয়া শাহাদত আঙ্গুল দিয়া মুখ থেকে লালা বাহির করছে। এই লালাটা কাটা জিহ্বার মধ্যে গসায় গসায় লাগা, এটা কুদরতি আডারে বাবা। এই আডার সাথে দুনিয়ার কোনো আডার তুলনা নাই। নবী আমার ডাক দিয়া মুখটা আ করো। যেই মাত্র মুখটা আ করছে, আমার নবী কাটা জিহ্বাটা ভেতরের অংশের সাথে ধাক্কা দিয়া লাগায়া আমার আল্লাহরে ডাক দিয়া কো, আল্লাহ আবার এই পাগলের জিহ্বাটা লাগায়া দাও। আবার নবী তো ছিলেন মুস্তাজাবুদ দাওয়াত, দোয়া করতে দেরি হইতো গো, আমার মওলা মঞ্জুরি করতে দেরি হইতো না। যেই মাত্র নবী বলছে, আল্লাহ আমার এই পাগলের জিহ্বাটা লাগায়া দাও, এমন সময় হযরত ইয়ামুনির ঘুমটা ভাঙ্গা গেছে। আর যেই মাত্র ঘুমটা ভাঙ্গা গেছে, এমনি তাকায়া দেখি রে কাটা জিহ্বার হাতে নাই, কাটা জিহ্বা মুখের ভেতর চলে গেছে। এমন সুন্দরভাবে জিহ্বাটা গিয়া লাগছে, কাটছে যে কাটার কোনো দাগও নাই, দাড়িতে রক্ত নাই, জামাতে রক্ত নাই। যেন মনে হয় আমার মাওলা কুদরতি ভাবে আল্লাহ নিজে গোসলটা পর্যন্ত করাইয়া দিছে। ইয়ামন দেশে নবী পাকের এক আশেক, তার নাম হযরত আব্দুল্লাহ ইবনে যাকব ইয়ামুনি।
উনি ওনার দেশ থেকে প্রতি রাত ঘুমাইবার আগে সর্বনিম্নে 1000 বার দরুদ শরীফ পইরা আমার নবীর রওজা মোবারকে হাদিয়া পাঠাইতো। কয় হাজার বার ভাবতেছেন বিষয়টা? আপনি কয় হাজার বার পড়েন? একটু নিজের মনটারে জিজ্ঞাসা করেন, তাহলে ধরা খাইলিবেন। আহারি এ মুসলমান বন্ধু আমার, আব্দুল্লাহ বিন জাকাবিয়া মনিব প্রতিদিন মোনাজাতের ভেতরে কান্দে আর বলে, আল্লাহ, আমি যতদিন পর্যন্ত আপনার হাবিবের রওজা মুবারকের কিনারায় যেতে না পারবো গো আল্লাহ, দয়া করে ততদিন পর্যন্ত আমারে মরণ দিয়েন না। ওই আশিকে রাসূল নবীর ওই পাগলের মোনাজাত আল্লাহর আরশের মধ্যে কবুল হয়ে গেছে। বাইতুল্লাহর হজ্জে তিনি চলে গেছে। হজ্জে বাইতুল্লাহতে গিয়া আল্লাহর ঘরের হজ কমপ্লিট কইরা এখন দিলটা পাগল হয়ে গেছে মদিনা মুনাব্বারা আমার নবী পাকের রওজাতে যাওয়ার জন্য। আল্লাহ, পাগলের মতো দৌড়ায়া মদিনাতুল মুনাব্বারা আমার নবী পাকের রওজা মোবারকের কিনারায় গিয়া হাজির হয়ে গেছে। রওজা শরীফের কিনারায় গিয়া দাঁড়াইয়া এক মুষ্টি মাটি হাতে লইয়া মোহাব্বত কারে কয় রে মুসলমান, হে যুবক, দিলের কান লাগায় একটু শোনো, দেখো তোমার দিলটা নি নরম হয়। নবীর পাগল এক মুষ্টি মাটি হাতে লইয়া এই মাটিটারে একবার চুমু খা, একবার কপালে লাগা, আর একবার মাটিটারে বুকে লাগা, আর দুইটা চোখের পানি সাইরা সাইরা কলিজা ভাঙ্গা আওয়াজ দিয়া দিয়া আমার নবীর সালাম জানাইতাছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওই যে হযরত ইয়ামুনি পাগলামিটা করতেছে রওজার কিনারায়, এক দুশমনে রাসূল শিয়া মানুষ যারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শেষ নবী মানে, আমরা নবীর শেষ নবী মানে না। এদের দাবি হইল জিবরাইল আমিন ওহিল আইতো আসিনা আলীর কাছে, ফদ বুল্লা গেছে গা মুহাম্মদ নবীর কাছে। নাউজুবিল্লাহ। ওই দুশমনে রাসূল হযরত ইয়ামুনির এই কাণ্ডটা দেখতেছে, কাণ্ডটা দেখা দূর থেকেই মনে মনে ভাবতেছে, আজকে তোমার জনমের একটা শিক্ষা দেব। এই কথা ভাবতে ভাবতে রওজাতুর রাসূলের কিনারায় ইয়ামুনির পাশে আইসা সুন্দর করে একটা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিলেন বড় মুমিন মুত্তাকির মতো। সালাম দিয়া কো, ভাই তুমি বুঝি আমার নবীর আশেক, তুমি যেমন আশেক আমিও নবীর তেমন আশেক। ভাই রে, তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি এমন দেশে। আরে এত দূর থেকে কষ্ট করে আইছো নবীর রওজায়, তোমার মতো আশেক আমিও। আশেক না হে হইল শিয়া, এর মুখের কথা আর অন্তরের মধ্যে তো মিল নাই। এটারে বলা হয় কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল। কথা সুন্দর কিন্তু মতলব খারাপ। সমাজে দেখবেন এমন অনেক মানুষ আছে কথাগুলি শুনলে যেন মনে হয় বাইজিদ বুস্তামি লাইমাইছে, আসলে কিন্তু শয়তানের দাদা, শয়তানের নানা, শয়তানের খালু, শয়তানের ভাই, শয়তানের চাচা, সব কর্মকাণ্ডগুলা শয়তানের, কিন্তু কথা শুনলে বোঝা যায় বাইজিদ বুস্তামি লাইমাইছে। আল্লাহ, হেও কথা কইতাছে বড় সুন্দর সুন্দর, কিন্তু ভিতরের উদ্দেশ্য তো ভালো না। উদ্দেশ্য ভালো না থাকার কারণে আমার ভাই গো হযরত ইয়ামুনিরে বললেন, ভাই আজকে যোহরের নামাজের পরে তোমার নিয়ে একসাথে আমি অল্প খানা খাবো, 4টা ভাত খাবো, দয়া কইরা দাওয়াতটা তুমি গ্রহণ করো। ইয়ামুনি মনে মনে ভাবতে লাগলেন, দাওয়াত তো ভালো জিনিস,
আরো সুন্নত জিনিস, আর আমার তো কোথাও না কোথাও খাওয়া লাগবেই। ঠিক আছে, দাওয়াতটা গ্রহণ করলাম। দাওয়াত গ্রহণ করেছে, জোহরের নামাজের পরে লোকটা আইসা হযরত ইয়ামুনিরে এই জায়গা থেকে আইসা নিয়ে গেছে, বাড়িতে নিয়া একটা ঘরের মধ্যে বসায়া কয়, আপনি একটু বসেন, আমি একটু আসতেছি। বসেন, আসতেছি কয়া গিয়া বন্ধু মহলের কিছু বন্ধু বান্ধব নিয়ে আসছে। উদ্দেশ্য ভালো না, হযরত ইয়ামুনিকে কষ্ট দেওয়া তাদের উদ্দেশ্য। হযরত ইয়ামুনির হুজরাটাকে চতুর্দিকে তারা গ্রাউ করে ফেলছে। তাদের হাতে বিভিন্ন রকমের দেশীয় অস্ত্র। আর যেই বেঈমানটা দাওয়াত দিছিল, এই বেঈমানটা হযরত ইয়ামুনির চেহারা বরাবর তলোয়ারটা উঠায়া ডাক দিয়া কয়, এখনো সময় আছে, মুহাম্মদের উপর দরুদ শরীফটা বন্ধ করে দাও যদি বাঁচতে চাও। আর যদি বন্ধ না করবা, এই মুহূর্তে তোমাকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে। আমার ভাই গো, হযরত আব্দুল্লাহ বিন যাকব ইয়ামুনির দুইটা চোখ থেকে গড়গড় করে পানি বাইরিয়া গেছে। ইয়ামুনি কান্দে আর কয়, তোমরা কি হইল রে? আমি তো তোমাদের দেশের মেহমান, আমি তো তোমরার সাথে কোনো বেয়াদবি করি নাই, আমি তো তোমরার সাথে কোনো অন্যায় করি নাই, আমি তো তোমাদের সাথে কোনো অপরাধ করি নাই। আমি আমার নবীর পাগল হয়ে যেমন দেশ থেকে আসছি, আমি আমার নবীর উপরে দুরূদ পড়তেছি, এতে তোমাদের সমস্যাটা কোন জায়গায় হলো? ওরা ডাক দিয়া কো, সমস্যা তো এই জায়গাতেই, মুহাম্মদ নবীর উপরে দুরূদ পড়া যাবে না। যদি দুরূদ পড়বে তোরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। হযরত ইয়ামুনি ডাক দিয়া কো, রে বেঈমানেরা, তাহলে আমার খুলাসা কথা, আমার চূড়ান্ত কথা তোমরা শুইনা যাও। যদি আমার দুনিয়ার থেকে বিদায় করে দিলে তোমাদের কলিজা ঠান্ডা হয়, আমার কোনো আপত্তি নাই, আমি আমার নবীর জন্য জীবন দিতে পারি। আমার নবীর জন্য তোমাদের তলোয়ারের নিচে কতল হয়ে যেতে পারি, লেকিন একটা মুহূর্তের জন্য আমি আমার নবীর উপরে দরুদ শরীফ পড়া ছাড়তে পারি না। আমার ভাই, কি পরিমাণ ইশক আর কি পরিমাণ ভালোবাসা কলিজার ভেতরে, কেমনে বুঝাবো আপনাদের? আমার মুহতারাম ভাইয়েরা, মহব্বতের সাথে কয়েক মর্তবা একটু জিকির করবেন। সামনের খালি জায়গাগুলি দয়া করে বন্ধ করে ফেলবেন। পেছনে যারা আসছে তাদেরকে বসার সুযোগ করে দিবেন। একটু সামনে আসেন, জিকিরের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, জায়গা নিয়ে বসেন, অনেক গুরুত্বপূর্ণ কথা আসতেছে সামনে। লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ খুলে পড়েন, আওয়াজ খুলে পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা ওয়া জাআলাল কামারা ফীহিন্না নূরা ওয়া জাআলাশ শামসা সিরাজা ওয়াল্লাহু আনবাতাকুম মিনাল আরদি নাবাতা সুম্মা ইউঈদুকুম ফিহা ওয়া ইউখরিজুকুম ইখরাজা লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, মোহাব্বতে পড়ুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু। আমার মুহতারাম ভাইয়ারা, হযরতে আব্দুল্লাহ বিন যাকাবিয়া মনি ভলসিয়ান কণ্ঠে যখন জবাব দিয়া দিছে, এখন মুশরিকিনরা দেখেছে না কোনোভাবে তারে দুর্বল করা সম্ভব না। এমনি মুশরিকিনরা হযরত ইয়ামুনিরে জোর কইরা জমিনে শোয়াইছে। আল্লাহ, জোর কইরা জমিনে শোয়াইয়া দুইটা হাত এইভাবে মাথার উপর দিয়া নিছে। দুইটা খুঁটা, লম্বা লম্বা দুইটা খুঁটা জমিনের মধ্যে গাড়ছে। দুইটা খুঁটার সাথে হাত দুইটারে শক্ত কইরা বাঁধ দিছে। আবার পায়ের গোড়ায় দুইটা খুঁটা লাগাইয়া দুই খুঁটাতে দুইটা পা শক্ত কইরা বাঁধ দিছে। মোটা একটা রশি হাতের মধ্যে লইয়া দুইটা পাট কইরা সিনাটা বরাবর দিছে। একদিকে আংটা লাগাইয়া অপর দিক থেকে রশিগুলার মধ্যে ধরে যখন টানতে শুরু করছে রে ভাই, রশিগুলা আস্তে আস্তে নিচের দিকে চাপতেছে, যেন মনে হয় বুকের ছাটনিগুলি মটমটায়া ভাঙ্গা ভেতরে চলে যাইতেছে। হযরত ইয়ামুনি সহ্য করতে পারে না রে, ইয়ামুনির বুকটার ভেতরে ব্যথা শুরু হয়ে গেছে। আপনি আপনি দুই চোখ দিয়া গড়গড়ায় পানি বের হয়ে গেছে। পানি বের হইয়া এই পানি গড়গড়ায় জমিনে পড়ে। আর ইয়ামুনি আমার আল্লাহরে ডাইকা ডাইকা কয়, আল্লাহ আমি বুঝছি গো, আমার ঈমানের পরীক্ষা বুঝি শুরু কইরা দিছো। তুমি বুঝি আমার ঈমানের পরীক্ষা নিতেছো। আমি তোমার সাধারণ কোনো গোলাম না, আমি তোমার গোলাম। তোমার জানায় দেই গো, এইভাবে যদি আমার মরণটা হয়ে যা, আমি মইরা যেতে রাজি। একটা মুহূর্তের জন্য তুমি আল্লাহকে আমি ছাড়তে রাজি না। আমার মুহতারাম ভাইরা, এইভাবে ওরা বাইদা বাতা যখন কমপ্লিট হয়ে গেছে, যেই বেঈমানটা দাওয়াত দিছিল ওই শিয়া লোকটা হযরত ইয়ামুনির বুকটার উপরে জানু পাইরা বসছে। জানু পাইরা বুকের উপরে জানু পাইরা বৈশা আস্তে করে জিহ্বাটার গলাটার মধ্যে ধরে চাপ দিছে। গলায় ধরে চাপ দেওয়ার সাথে সাথে জিহ্বাটা বের হয়ে আসছে। ওই যে আমাদের দেশে বড়শি আছে, যেই বড়শি দিয়া মানুষে মাছ ধরে, মাছ এবং একটা বড়শির মতো বাঁকা একটা আংটাটা চাপ দিয়া ইয়ামুনির জিহ্বার ভিতরে ঢুকায়া দিছে। জিহ্বার ঢুকায়া দিয়া আংটা দইরা টান দিয়া জিহ্বাটারে বাহির করছে। ধারালো ছড়ি হাতের মধ্যে, ছড়িটা দিয়া ইয়ামুনির জিহ্বাটারে মাঝখান দিয়া কেটে ফেলেছে। এ মুসলমান, নির্যাতন শেষ হয়ে গেল না। হযরত ইয়ামুনির জিহ্বাটা কাইটা ইয়ামুনির হাতে পায়ের বান খুলছে। বানগুলি খুললা ইয়ামুনিরে টান দিয়া দইরা দাঁড় করাইছে। দাঁড় করাইয়া ওই কাটা জিহ্বাটা ইয়ামুনির হাতের মধ্যে দড়াইয়া দিছে। আমার ভাই গো, নিজের কাটা জিহ্বা নিজের হাতে দিয়ে দিলে কেমন হৃদয় বিদারক হবে, কেমন কষ্টদায়ক হবে, বিষয়টা আমি কেমনে বুঝাই। জিহ্বাটা হাতে দিছে হযরত ইয়ামুনি, একদিকে বুকের মধ্যে ব্যথা, অপর দিকে জিহ্বা কাটা।
মুখের মধ্যে ব্যথা, রক্ত বের হয়ে দাড়ি ভিজে ভিজে রক্তে জামা লাল হয়ে গেছে, রক্তের ফোঁটাগুলি টপ টপায় জমিনে পড়তেছে। এমন সময় মুশরিকিনরা হযরত ইয়ামুনিরে ঘাড়ে ধরে ধাক্কা দিয়া বের করে দিয়া যা যা, এতই যখন মুহাম্মদ মুহাম্মদ করস, তোর মুহাম্মদ নবীরে গিয়া বল তোর জিহ্বাটা ভালো করে দেওয়ার জন্য। হযরত ইয়ামুনি কাটা জিহ্বাটারে হাতে লইয়া মদিনাতুর রাসূল আমার নবী পাকের রওজা মোবারকের দিকে কদম কদম যা। রক্ত ঝরতে ঝরতে শরীরটা দুর্বল হয়ে গেছে, এখন আর হাঁটতে পারে না, মাঝে মাঝে বইসা যা, আবার উইটা দাঁড়া, কয়েকটা কদম দে, আবার বইসা যা। চোখের পানি আটকায় রাখতে পারে না, চোখ দিয়া পানি পরে কান্দে, একটু বুকের ব্যথা, আবার মুখের মধ্যে ব্যথা, আবার নিজের কাটা জিহ্বা নিজের হাতে নিজের চোখ দিয়া দেখতেছে, জিহ্বা নাই, কথা বলতে পারে না। অন্তরে অন্তরে আমার মৌলার কাছে দুইটা দরখাস্ত জানাইছে। ইয়ামুনি ডাক দিয়া কয়, ওরে আমার আল্লাহ, আমার জীবনের শেষ দুইটা তামান্না, আমি বয়োবৃদ্ধ হয়ে গেছি, জানি না কোন সময় আমার মরণ হয়ে যা। আমার এক নাম্বার তামান্না, আমার মুখের যে তাজা রক্তগুলি তোমার জমিনে পড়তেছে, আল্লাহ এই রক্তগুলি যেন হাসরের ময়দানে আমি গোলামের পক্ষে তোমার কাঠগড়াতে সাক্ষী হয়ে যা, এই রক্তগুলি যেন সাক্ষী দে। আর দুই নাম্বার দরখাস্তটা জানাই গো মৌলা, আমি আমার যেই নবীর জন্য আমার জিহ্বাটা দিলাম, নবীর রওজায় যতক্ষণ আমি পৌঁছাইতে না পারবো, আল্লাহ দয়া করে আমারে মরণ দিও না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আমার মোহতারাম ভাইরা, হযরত ইয়ামুনি এইভাবে দরখাস্ত জানায়া চলতে 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 কাটা জিহ্বাটা লইয়া আবার নবী পাকের রওজা মুবারকের কিনারায় হাজির হয়ে গেছে। রওজার কিনারায় গিয়া এক মুষ্টি মাটি হাতের মধ্যে লইয়া ভেতরের কাটা জিহ্বার অংশটার মধ্যে চাপ দিয়া ধরছে। আমি দেখি আমার মুখের রক্ত বের হওয়া টানি বন্ধ হয়, কিন্তু না, মুখের রক্ত তো বন্ধ হলো না, বরং রক্তে মাটি লাল হয়ে গেছে, হাত লাল হয়ে গেছে। হযরত ইয়ামুনি আর দাঁড়ায়া থাকতে পারে না, শরীরটা দুর্বল হয়ে গেছে। আস্তে করে নবীর রওজার পাশে বসে গেছে। আমার ভাইরে আর বয়াও থাকতে পারে না, এমনি একটু তাকিয়া লাগাইয়া রওজা শরীফের উপরে আরাম ফরমানির জন্য একটু ধাক্কা দিছে। যেই মাত্র তাকিয়া লাগায়া বসে, আবার বাউলার কুদরতে দুইটা চোখের মধ্যে ঘুম চলে আসছে রে ভাই। যেই মাত্র ঘুমায়া গেছে, এমনি স্বপ্ন যুগে দেখে আবার নবী রাহমাতুল লিল আলামিন সামনে আইসা দাঁড়ায়া গেছে। আবার নবীর কলিজা উম্মতের মায়া দিয়া নবীর কলিজাটা ভরা ছিল। নবী আমার চিত্রটা সহ্য করতে পারে না। আমার নবী ডাক দিয়া কয়, কে রে তোর জিহ্বাটা এইভাবে কাটছে, আমার কাছে বল। আবার নবী বারবার বলতেছে, আমার কাছে বল। বললে কি হবে গো, ইয়ামুনির তো জিহ্বা নাই, কথা তো বলতে পারে না। নবী আমার ইশারা দিলেন, আয় রে আয়, আমার কোলে আয়। হযরত ইয়ামুনি একটা দৌড় মারছে নবীর দিকে, নবীও সামনে আগাইছে। আবার নবীর সিনাটা ইয়ামুনির সিনার সঙ্গে চাপ দিয়া
নবী লাগাইয়া দিছে। আল্লাহু আকবার বলেন মুসলমান। এই মানুষটার জীবনটা কত ধন্য রে ভাই, যার সিনাটা আবার নবীর সিনার সাথে লাইগা গেল। নবী আবার ধাক্কা দিয়া সরায়া কো কান্দিস না, এই যে তাকায়া দেখ তোর মুখের তাজা রক্তগুলা আমি নবী আমার বুকে নিয়েছি। আমি কিয়ামতের কঠিন ময়দানে এই রক্তগুলি আমার আল্লাহর বিচারের কাঠগড়ে আমি পেশ করব। এই রক্ত আমার গুনাহগার উম্মতের নাজাতের ফায়সালা হবে। আবার নবী ডাক দিয়া কদে তোর কাটা জিহ্বাটা আবার হাতে দে রে। আবার নবী কাটা জিহ্বাটারে হাতে লইয়া শাহাদত আঙ্গুল দিয়া মুখ থেকে লালা বাহির করছে। এই লালাটা কাটা জিহ্বার মধ্যে গসায় গসায় লাগা, এটা কুদরতি আডারে বাবা। এই আডার সাথে দুনিয়ার কোনো আডার তুলনা নাই। নবী আমার ডাক দিয়া মুখটা আ করো, যেই মাত্র মুখটা আ করছে আমার নবী কাটা জিহ্বাটা ভেতরের অংশের সাথে ধাক্কা দিয়া লাগায়া আমার আল্লাহরে ডাক দিয়া কো আল্লাহ আবার এই পাগলের জিহ্বাটা লাগায়া দাও। আবার নবী তো ছিলেন মুস্তাজাবুদ দাওয়াত, দোয়া করতে দেরি হইতো গো আমার মওলা মঞ্জুরি করতে দেরি হইতো না। যেই মাত্র নবী বলছে আল্লাহ আমার এই পাগলের জিহ্বাটা লাগায়া দাও, এমন সময় হযরত ইয়ামুনির ঘুমটা ভাঙ্গা গেছে। আর যেই মাত্র ঘুমটা ভাঙ্গা গেছে এমনি তাকায়া দেখি রে কাটা জিহ্বার হাতে নাই, কাটা জিহ্বা মুখের ভেতর চলে গেছে। এমন সুন্দরভাবে জিহ্বাটা গিয়া লাগছে, কাটছে যে কাটার কোনো দাগও নাই, দাড়িতে রক্ত নাই, জামাতে রক্ত নাই। যেন মনে হয় আমার মাওলা কুদরতি ভাবে আল্লাহ নিজে গোসলটা পর্যন্ত করাইয়া দিছে। এই হলো আশেক। এই কারণে বলি এ যুবক ভাইয়েরা, আশেক বনতে তো নিষেধ নাই, নবীর আশেক বন কোনো আপত্তি নাই। আরে আশেকের নামে ভণ্ডামি কইরো না, আশেকের নামে দুরূহ ব্যঙ্গচিত্র কইরা পইরো না, আশেকের নামে তেখনায়া গজল গায়ো না। নবীর শানে চন্দ কইবা দিল ভাঙ্গা আওয়াজ দিয়া কও, যেন দিলটা নরম হয়, কলিজা যেন নরম হয়। এই কারণে যুবক বাইরে বলি রে ভাই, পাগলামি কইরো না। জীবনে অনেক পাগলামি হয়ে গেছে, এই দুনিয়া থাকার জায়গা না, তুমি থাকতে পারবা না। পাগল যদি বনতে হয় একজনের পাগল বনো, আর তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া দুনিয়ার আর কাহারও পাগল হয় না। এ তুমি দুনিয়ার যার পাগলে হইলা সেই স্বার্থপর, যার পাগল হইবা সেই স্বার্থপর। দুনিয়ার কেউ স্বার্থ ছাড়া কাউকে ভালোবাসে না, স্বার্থবিহীন ভালোবাসে না। আপনি বলতে পারেন আমার বিবি বড় বালা, আমার পালিশের কাছে মাথা নিয়া, কানের কাছে মাথা নিয়ে আমারে কয় তুমি তো আমার লক্ষ্মী, তুমি আমার জান, তুমি আমার জীবন। এইভাবে আপনারে কয়, প্রয়োজন হলে তোমার জন্য আমি জীবন দিয়া ফালাইতে পারি। বেশি না রে ভাই, মাত্র 3টা দিন ঘরের বাজার সদাই ঠিকভাবে দিয়েন না, দেখবেন সব ভালোবাসা জানালা দিয়া ফলাইয়া গেছে। কথা বলেন ঠিক কিনা? তুমি যদি আমার নবীরে ভালোবাসতে পারো, এই ভালোবাসা জানালা দিয়া ফলানির ভালোবাসা না, এই ভালোবাসা তোমারে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, জান্নাত পর্যন্ত। এ দুনিয়ায় পাগল বানবা একমাত্র নবীর পাগল, দুনিয়ার পাগল হয় না। তোমার থেকে অনেক বড় বড় মাস্তানরা, তোমার থেকে অনেক বড় বড় শক্তিশালী মানুষেরা আজকে তাদের নাম গন্ধ নাই, মাটির সাথে মিশা গেছে। আহারে একদিন তুমিও থাকবে না, আমিও থাকবো না। কার জন্য জানি কালীকচ্চ বাজারে কাফনের কাপড় হাজির হয়ে গেছে, কার জন্য জানি বাঁশের জারের বাঁশ রেডি, কার ঘরের দরজায় জানি কোন দিন মালাকুল মাউত আজরাইল
এসে হাজির হয়ে যা। এজন্য আমি আমার যুবক ভাইদের সংখ্যা ময়দানে বেশি, তোমরা হাতে পায়ে দইরা বলি আমার থেকে আপন তোমাদের অন্য কেউ বেশি না। আমি তোমরার উড়ে থাকি, আমি তোমরার কোলে থাকি, আমি তোমরার আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। যুবক রে, যৌবন বয়সটার মধ্যে শরীরের রক্ত গরম থাকে, এই গরমে পাগলামি কইরো না। জীবনে কত যুবক দেখলাম ঘর থেকে বের হইছে আর তো জিন্দা ঘরে ফিরতে পারে না। কত যুবক ঘুমায়া গেছে, ঘুমের ঘরে জনমের ঘুম ঘুমায়া গেছে। সকালবেলা মা গিয়া ডাকে, কিরে বাবা উঠোস না, অফিসে কি যাবে না? আরে বাবা উঠোস না, দোকানে কি যাবে না? বাজারে দোকান কি খুলবে না? মা 2-3 বার ধাক্কা দিয়ে কয়, এত ধাক্কায় আমার পোলাটা দিয়ে কোনো উত্তর দেয় না। মা মুখ থেকে খাতাটা বা লেপটা টান দিয়া সরাইছে, সরাইয়া দেখে চেহারাটা জানি কেমন কেমন একটা হলুদ হলুদ মনে হয়। এমনি মার কলিজাটা একটা চাপ মারছে। মা তখন 2টা ঠোঁট ভাঙ্গিয়া দিয়া কান্দে, আর তোমরা কে কই রে? আবার কলিজার টুকরা ছেলে দিয়ে আমার সাথে আর কথা কয় না। এমন বহুত ঘটনা আছে। এজন্য যৌবন সম্পর্কে আলাদাভাবে হাসরের মাঠে প্রশ্ন করা হবে। তোমার যৌবন কালটারে তুমি কেমনে কাটাইছো? এ যুবক, এই কারণে কই পাগলামি কইরো না, আল্লাহর পাগল হয়ে যাও, আমার নবী পাকের পাগল হয়ে যাও। যৌবন বয়সের ইবাদত রব্বুল আলামিনের দরবারে বড় পছন্দের। হাইরে দুনিয়ার সাথে এত মায়া লাগাইলা, এত ভালোবাসা লাগাইলা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক তুমি হইলা। একদিন ওই টাকা থাকবে কিন্তু টাকাওয়ালা থাকবে না, একদিন বাড়ি থাকবে কিন্তু বাড়িওয়ালা থাকবে না, একদিন জায়গা জমিন সব পয়রা থাকবে লেকিন জায়গার মালিক তো থাকবে না। এ ভাই, এত সুন্দর করে বালিতে আলিশান একটা গোসলখানা বানাইছেন। বিআই সাহেব আসছে অথবা কোনো মেহমান আসলে মেহমান রে ডাইকা নিয়া ওই যে গোসলখানাটা দেখান, গোসলখানাটার ভিতরে গরম পানির ব্যবস্থাও আছে, আবার এটার ভেতরে ঠান্ডা পানির ব্যবস্থাও আছে। আলিশান গোসলখানা, দামি দামি টাইলস লাগাইছেন। এখন মইরা যান, এই গোসলখানাতে কিন্তু আপনার জীবনের শেষ গোসল হবে না। আপনার জীবনের শেষ গোসলটা হবে সামান্য পর্দা দিয়া বের দেওয়া একটা গোসলখানার ভেতরে, একটা রেডিমেড গোসলখানা, সেখানে তোমার গোসল হবে। এত এত টাকার মালিক তুমি, তোমার জন্য ছোট্ট একটা সাবান আনা হবে, বলবে ছোট্ট সাবান দেও, সাবান দিয়া লাশ ধোয়ামু লাশ। তুমি যে এত দামি দামি মানুষ, তোমার নামটাও এখন আর নাই, তোমার নাম গেছে গা। তোমার নাম আব্দুল্লাহ, তোমার নাম আব্দুল করিম, তোমার নাম আব্দুল সত্তার, আব্দুল জব্বার। আজকে তোমার নাম লয়া কেউ কয় না, এখন তোমার নাম বদলায়া তোমার নাম হয়ে গেল লাশ। মানুষেরা কয় লাশটারে ধরো, লাশটারে নিচে নামাও, লাশটারে উপরে উঠাও, নামটা পর্যন্ত কেউ লয় না। আমার ভাইয়ারা, গোসলটা কমপ্লিট হয়ে গেলে সামান্য 3টা কাপড়ের টুকরা দিয়া প্যাকেট কইরা ফালাইব। হাইরে হাই, আমি মাঝে মাঝে ভাবি পায়ের দিক থেকে একটা বান মারবো, মাথার উপরে আরেকটা বান মারবো, সিনা বরাবর আরেকটা বান। আজকে যদি আপনার ছেলে শুনে কোনো কারণে কালীগঞ্জ বাজারে আপনারে কেউ বাইন্দা রাখছে, আটকায়া রাখছে, আপনার ছেলে পাগল পাড়া হয়ে দৌড় মারবে, আমার আব্বারে বাইন্দা রাখছে, সাহসটা কত বড়, কেন বাইন্দা রাখলো যাবে, যেই কারণে বাইন্দা রাখছে কারণ জানি না, যে কোনো উপায়ে আপনাকে মুক্ত করে নিয়ে আসবে। কিন্তু সেই দিন বেশি দূরে না, আপনি মইরা যাবেন, আপনার পোলার চোখের সামনে আপনার 3টা বান মারবে, পোলা শুধু দেখবে, কিছুই বলতে পারবে না। আমার মহতারাম বন্ধু, জানাজা দিয়া ওই বহু দূরে বাঁশবাগান, ওই যে আল
গা জায়গা কবরস্থান, এই কবরস্থানে তোমারে নিয়ে যাওয়া হবে। কবরস্থানে তোমার জনমের মতো ঠামায়া মাটি দিয়া মানুষেরা চলে আসবে। আহারে কারি সাহেব বলবে, তোর আব্বা বড় ভালো মানুষ ছিল, আমরা রে বড় মায়া করত, আমরার সাথে বড় মহাব্বত ছিল। একটা রাত তোর বাবার কবরটা একটু পাহারাদারি কর, শিয়াল কুকুরে যেন লাশটা নিয়ে না যা। ছেলেটা হাত জোর করে বলবে, হুজুর আমার এই বিপদে ফেলে দিয়েন না গো, আমি পারবো না, আমার বড় ভয় লাগে, আমার বড় ভয় লাগে। তাহলে কার জন্য তুমি এইভাবে কামাই করলা? সুদের টাকা জমাইলা যার জন্য, ঘুষের টাকা জমাইলা যার জন্য, আরেকজনের মাথায় বাড়ি দিয়া জায়গা দখল কইরা জারি দিয়ে গেলা, সে তোমার একটা রাত কবরটারে পাহারাদারি করবে না। এই কারণে বলছি, আপন বলতে কেউ নাই, আপন বলতে কেউ নাই। আমার এক নাম্বার আপন আল্লাহ, এরপরে আমার আপন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? মিছা মিছি কাটাইলাম জিন্দেগি, পড়েন সবাই, মিছা মিছি কাটাইলাম জিন্দেগি, সময় থাকতে না করিলাম বন্দেগি, সময় থাকতে না করিলাম এই দুনিয়া মুসাফির খানা, মুমিন জানো না এই দুনিয়া মুসাফির খানা, মুমিন জানো না কত মানুষ আহিল গেল রহিল না, কত মানুষ আহিল গেল। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার ধারে, বলো তোমার বান্দা যাবে। মিছা মিছি কাটাইলাম জিন্দেগি, মিছা মিছি কাটাইলাম জিন্দেগি, সময় থাকতে না করিলাম বন্দেগি, সময় থাকতে এজন্য বলি, সময় থাকতে কাঁদো, সময় চলে গেলে কাঁদলে আর কোনো লাভ নাই। ঠিক কিনা? কথা বলুন, ঠিক কিনা? আপনারা অনেক সুন্দরভাবে বসেছেন, অনেক ভাইয়েরা জায়গা না পায়া দাঁড়ায়া দাঁড়ায়া কথাগুলি শুনেছেন। আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই।